জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মেহনতি মানুষের জন্য কাজ করেন, আর আপনারা সব সময় এই দেশের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন। আজকে যারা এই অবরোধের সময় মানুষ সিএনজি দ্বারা মাইক্রোবাস বিভিন্ন যানবাহন চলাচল করে তাদের জীবিকা অর্জন করে, তাদের এই যানবাহনগুলোতে আপনারা অগ্নিসন্ত্রাস করেন এবং তাদেরকে জ্বালিয়ে দেন। এটা অধিকার আপনাদের কে দিল? আপনারা অনেক সময় মানবাধিকার কথা বলেন, এটা কি মানবাধিকারের ভিতরে পড়ে? আপনারা উন্নয়নের কথা বলেন, এটা কি উন্নয়নের ভিতরে পড়ে? আপনারা দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতির কথা বলেন, তাহলে আপনারা হরতাল অবরোধ দিয়ে এই দ্রব্যমূল্য দাম বাড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টা বা প্রক্রিয়া করছেন, সেটা করছেন কেন? আপনারা মনে করেন আজ থেকে 20 বছর আগে জনগণকে যেভাবে যা কিছু বলতেন তারা বিশ্বাস করত, সেই যুগ এখন নাই। আজকে এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছেন এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে যে কাজ করছেন তারই ধারাবাহিকতায় এই দেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শান্তিপূর্ণ সমাবেশ করুন, আমাদের কোনো আপত্তি নাই। আমি আমার এই সদর উপজেলার জনগণকে আমি একটি কথা বলবো, আপনারা সোচ্চার হন। আপনার ঘরে যদি ডাকাত ঢুকে, তাহলে কি আপনি বসে দেখবেন যে ডাকাত ডাকাতি করে নিয়ে যাক? যদি আপনার জানমালের জন্য আপনারা ডাকাতকে প্রতিরোধ করতে পারেন, তাহলে আপনার গাড়িতে যখন আগুন দিবে, আপনার দোকান যখন ভাঙচুর করবে, তখনই আপনারা প্রতিরোধ করে তুলবেন, তাদেরকে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। আমরা প্রশাসন আপনাদের পাশে আছে, পাশে থাকবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমাদের এই এলাকায় কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় আপনারা চূড়াগুপ্ত হামলা করে গাছ কাটছেন, আপনারা চূড়াগুপ্ত হামলা করে গরিবের সিএনজিতে আগুন দিচ্ছেন। এগুলো আপনারা বন্ধ করেন, নতুবা আপনাদেরকে আমরা প্রতিহত করতে বাধ্য হব। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না, শুধু এইটাই বলবো, আমরা সদর উপজেলা শান্তি দেখতে চাই, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না, আমরা রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করব। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। এর আগে আমি বলছি, এখানে আমি সবার নাম নিচ্ছি না, এখানে প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ সহ সকল অঙ্গ সংগঠনের আমাদের ভাইয়েরা এখানে এসেছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথাই আপনাদেরকে বলবো, আমরা যেন প্রত্যেকটি এলাকায় গিয়ে আমাদের এলাকায় আমরা পাহারা দেই, আমরা গ্রুপ হয়ে থাকি এবং যেখানেই দেখবেন যে যেখানে নৈরাজ্য শুরু হয়েছে আপনারা প্রতিবাদ করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। এবারে আমাদের সংগ্রামী সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি জামাত কর্তৃক অবৈধ হরতাল এবং অবরোধের বিরুদ্ধে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উদ্যোগে আজকে এখান থেকে আমরা হরতাল, অবরোধ এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা মিছিল করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এসেছি, আমরা যারা মিছিলে অংশগ্রহণ করার জন্য এসেছি, আমি অনুরোধ করব সবাইকে, যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে মিছিলটি করব, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলিতভাবে আমরা যেন আমাদের এই মিছিলের কার্যক্রম আমরা পরিচালিত করতে পারি। আমরা যদি উড়াউড়ি করি, তাহলে এক মোটরসাইকেলে যদি আরেক মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে আমার বাইক আহত হয়, তাহলে ক্ষতি আমাদেরই হবে। সেই দিকে সবাই দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ রাখবো। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের সদর উপজেলার সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা সবাই জানি গত কয়েকদিন আগে বাংলাদেশের নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির 7 তারিখে ঘোষিত হয়েছে। এই তফসিল ঘোষণা করার পর থেকে এর আগেও বিএনপি জামাত সহ সারা বাংলাদেশে জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে তারা ইতিমধ্যেই পারদর্শী। তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ ভালো কিছু কখনো আশা করতে পারে নাই। তারা সব সময় অগ্নি সন্ত্রাস করে, গাড়ি ঘোড়া পুরায়, দোকানপাটে ভাঙচুর করে, লুটপাট করে, এটাই হলো তাদের রাজনীতি। তারা এখনো ভালো পথে আসার জন্য অনেক সুযোগ তাদেরকে দেওয়া হয়েছিল,
কিন্তু তারা আর ভালোর পথে আসতে পারবে না, কারণ তারা জানে জনগণ তাদের সাথে নেই। তারা আন্দোলন কর্মসূচি দিয়ে তারা রাস্তায় থাকে না, এখন তারা চূড়াগুপ্তভাবে তারা হামলা করে। তাদের যে কর্মসূচি, এই কর্মসূচির সাথে জনগণ ঐক্যবদ্ধ নয়, এই কর্মসূচি জনগণের নয়, এটা বিএনপি এবং জামাতের ক্ষমতায় যাওয়ার জন্য এই সকল কর্মকাণ্ড তারা পরিচালিত করছে। ইতিমধ্যে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন, এই তফসিলকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপি জামাত সহ তাদের কিছু দূষর বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে তারা। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি উৎসবের আমের সৃষ্টি হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু এখানে বিএনপি জামাত নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের বন্দিবিধি তারা আছে। ইনশাআল্লাহ এখানে তারা কামিয়াবি হবে না, আমি বিশ্বাস রাখি এখনো তারাও নির্বাচনে আসবে। তাদের অনেক নেতা কর্মী ইতিমধ্যে আমরা শুনেছি নির্বাচনে আসার জন্য তারা উদ্যোগ নিয়েছে। তাই নির্বাচনে আসবে, আমরা চাই নির্বাচনে আসুক এবং শান্তিপূর্ণভাবে এই দেশের জনগণ তাদের নিজের ভোট তারা নিজে অন্তত প্রয়োগ করুক, তাদের নেতা তারা নির্বাচিত করুক। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় দিবে। কারণ জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছরে যে পরিমাণ উন্নয়ন সারা বাংলাদেশে করেছেন, এই উন্নয়নের কথা স্মরণ করে বাংলাদেশের জনগণ কখনো জননেত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তারা ভুলবে না। সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আপনারা ইতিমধ্যে তফসিল ঘোষণা হওয়ার পরে আপনারা পাড়া মহল্লায় আপনারা মিটিংয়ে মিছিলে আপনারা অংশগ্রহণ করছেন। এই নির্বাচনকে সামনে রেখে যার যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে আপনারা পালন করবেন এবং বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মেসেজটা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাতে পৌঁছে দিতে পারি, সেই দিকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী দৃষ্টি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। কারণ ইতিমধ্যে বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তারা শান্তির পক্ষে আগামীতে তারা রায় দিবে। অশান্তিতে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী। জনগণ জ্বালাও পোড়াও বিশ্বাস করে না, তাই জ্বালাও পোড়াও এবং অগ্নিসন্ত্রাস যারা করে এদেরকে জনগণও বয়কট করবে। তাই আমরা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন আমরা এই জাতিকে উপহার দিতে চাই, সেই দিকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রেখে আজকে আমরা এখনই আমাদের মিছিলের কাজ আমরা শুরু করতে চাই। এবং মিছিলে অবশ্যই আপনাদের আবারও আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখান থেকে মিছিল শুরু করে আমরা লামাখাজিতে যাব, কিন্তু আমরা যেন সিনিয়র যারা আছে এরা যেন সামনে থাকি এবং মিছিলে মোটরসাইকেলে একটু গ্যাপ রেখে রেখে যেন আমরা মোটরসাইকেলগুলো আমরা চালাই, তখন আর কোনো দুর্ঘটনা ঘটবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। সরাসরি আমরা যুক্ত হয়েছি সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আজকে অবরোধ হরতালের এবং নৈরাজ্যের প্রতিবাদে তাদের একটি পথসভা এবং তাদের মোটরসাইকেল শোডাউন রয়েছে। সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে সরাসরি লামাকাজি পর্যন্ত সেই শোডাউনটি যাবে এবং তারা হুঁশিয়ার করে দিচ্ছেন যারা নৈরাজ্য সৃষ্টি করছেন, যারা বাধা সৃষ্টি করছেন, তারা যেন কোথাও বাধা সৃষ্টি করতে না পারে, জানমালের ক্ষতি না করতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন এবং সাধারণ সম্পাদক 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া। আমরা তাদের বক্তব্য সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আজকের যে প্রোগ্রামটি রয়েছে হরতাল অবরোধ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতের এখানে হরতাল কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি একের পর এক চলছে এবং সেই কর্মসূচির
প্রতিবাদে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিশেষ করে সিলেট সদর আওয়ামী লীগের উদ্যোগে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। এবং আপনারা দেখছেন এখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে তারা সবাই অংশগ্রহণ করে এবং এই মিছিলে অংশগ্রহণ করে এবং তারা এটাই বলছেন যে যারা নৈরাজ্য বা অবরোধ হরতাল দিয়ে জ্বালাও পোড়া ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে তারা লুকে দাঁড়াবেন এবং সরকারের পাশাপাশি সরকারের নির্দেশ তারা মানবেন এবং সরকারের নির্দেশ মেনেই কিন্তু আগামী নির্বাচনে তারা সুস্থ সুন্দরভাবে ভোট দিবেন বলে সেটা তারা ইতিমধ্যে জানিয়েছেন। সরাসরি আমরা সিলেট সদর আওয়ামী লীগের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ থেকে আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি উপস্থাপন করছি। আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, যদিও সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজনটি, যেটা হরতাল বিরোধী প্রতিবাদ এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আজকের এই মোটরসাইকেল শোডাউনটি রয়েছে এবং সেখানে শত শত মোটরসাইকেল অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যে যেখানে আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। দর্শক, আমরা আবারও লাইভে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। মোটরসাইকেল শোডাউন থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মতো করে আমাদের এই লাইভটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা দেখছেন যে নেতাকর্মীরা এই মুহূর্তে বের হচ্ছেন, তারা মিছিল নিয়ে রাজপথে আছেন এবং হরতাল অবরোধের বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের এই আয়োজনটি এবং সেটা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে আজকের যে মিছিলটি বের করা হচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখছেন মোটরসাইকেল শোডাউন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আর সদর উপজেলা আওয়ামী লীগের আসলে আজকের বিশাল একটি আয়োজন রয়েছে এবং হরতাল অবরোধ যারা দিয়েছেন এবং তাদের বিরুদ্ধেই কিন্তু সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে বিশাল একটি শটডাউন দিচ্ছেন। সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে সদরের লামাকাজি পর্যন্ত এবং লামাকাজি ব্রিজ পর্যন্ত তাদের এই শটডাউন এবং তারা এখান থেকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যারা নৈরাজ্য সৃষ্টি করছে, যারা ভাঙচুর, জ্বালাও পোড়া হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের এই মোটরসাইকেল শোডাউন। আমরা সরাসরি সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে অনেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তাদের আজকের যে আয়োজনটি আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে শত শত মোটরসাইকেল রয়েছে এবং সেই শত শত মোটরসাইকেলের শত শত নেতাকর্মীরা এক একটি মোটরসাইকেলে দুজন তিনজন করে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখেন আপনাদের সহযোগিতা চাই এবং এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের যে লাইভটি চলছে আপনারা দেখেন এখানে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক বর্তমান ৭ নং মকলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার নেতৃত্বে কিন্তু আজকের এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন এবং
হরতাল বিরোধী এই মোটরসাইকেল শোডাউন, এবং তারা এটাই বলছেন যে যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, যারা হরতালের নামে জ্বালাও পোড়া ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে কিন্তু তাদের এই আজকের এই শোডাউনটি, এবং তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে তারা কখনো যেন মানুষের জানমালের ক্ষতি না করেন, এবং হরতাল নৈরাজ্য সৃষ্টি করে অধিকার আদায় করা যায় না, এবং সেটার সাথে এদেশের জনগণ নেই, এরকম বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। বিএনপি যেটা আজকে ধর্মঘট দিয়েছেন, আপনারা জানেন সেই বিএনপির ধর্মঘটেই কিন্তু এখানে আজকের প্রতিবাদে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, এবং আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের যে অবস্থা আছে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের আজকের এই উদ্যোগ এবং আওয়ামী লীগের আয়োজনে আজকে আমাদের এই আজকের মোটরসাইকেল শোডাউন, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি তুলে দিচ্ছি। এখানে শত শত নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করছেন, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের যে লাইভটি আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক নেতাকর্মীরা রয়েছেন এবং আওয়ামী লীগ যেটা ইতিমধ্যে বলেছে যে এদেশের মানুষের উন্নয়ন করছে বাংলাদেশ সরকার, এবং সরকারের উন্নয়নকে বানচাল করার জন্য বিরোধী দল বিএনপি হরতাল অবরোধ দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে, আর সেটা কিন্তু তারা সেটার প্রতিবাদে কিন্তু আজকে আওয়ামী লীগের যে মোটরসাইকেল শোডাউন সেটা তারা ইতিমধ্যে বের করেছেন, এবং এখানে আপনারা দেখেন শত শত নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং করছেন, এবং তাদের মোটরসাইকেল শোডাউন দিয়ে এটাই তারা প্রমাণ করছেন যে যারা নৈরাজ্য সৃষ্টি করবে, যারা জ্বালাও পোড়া ভাঙচুর করবে, হরতালের নামে তারা যারা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছেন, রুখে দাঁড়াবেন, এরকম বক্তব্য তাদের রয়েছে। আমরা আজকের এই যে হরতালের প্রতিবাদে অবরোধ এবং হরতাল যারা ডাকছেন, যারা একের পর এক হরতাল অবরোধ দিয়ে যাচ্ছেন, তাদেরকে তারা হুঁশিয়ারি করে দেওয়ার জন্যই কিন্তু তাদের আজকের এই সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকের এই বিশাল মোটরসাইকেল শোডাউন। এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। পিছনেও এখনও প্রচুর নেতাকর্মীরা রয়েছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছনের যে নেতাকর্মীদের অবস্থা। এবং এখানে প্রায় শত শত প্রায় 2 থেকে 300 মোটরসাইকেল রয়েছে, এবং প্রত্যেকটি মোটরসাইকেলে 2 থেকে 3 জন করেই কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা পিছনে দেখছি যে নেতাকর্মীরা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নিজামুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরণ মিয়া কিন্তু পেছনে আছেন এবং তারা সামনের দিকে আসতেছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এই অবৈধ হরতাল বলছেন, অবৈধ হরতাল মানি না, মানবো না, গাড়ি চাকা ঘুরবে, দোকানপাট খুলবে, এরকম স্লোগানে মুখরিত হয়ে গেছে আমাদের আজকের সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ডাকে সাধারণ সম্পাদক হিরণ মিয়া চেয়ারম্যান সাত মোগলগাঁও এবং সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন চেয়ারম্যান এখানে আপনারা দেখছেন, তারা এখান থেকে তারা তাদের এই বক্তব্য দিয়েই কিন্তু তারা আজকের আনুষ্ঠানিক এই অনুষ্ঠান শুরু করছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই কিন্তু সামনে রয়েছেন এবং তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই হরতাল অবরোধের প্রতিবাদে কিন্তু আজকের তাদের এই বিশাল মোটরসাইকেল শোডাউন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেট সদর উপজেলা সরাসরি আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করতে এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা
এবং এখানে আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সদর উপজেলার মোহাম্মদ হিরণ মিয়া কিন্তু এখানে আছেন এবং সভাপতি নিজামুদ্দিন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনিও কিন্তু এখানে আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন, আপনারা দেখেন প্রচুর নেতাকর্মীদের আগমন ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় শত শত মোটরসাইকেল এখানে শোডাউন দিচ্ছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সরাসরি যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে সদর উপজেলা আওয়ামী লীগের এই বিশাল মোটরসাইকেল শোডাউন, আর সেটি কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। পিছনে দেখেন প্রচুর গাড়ি রয়েছে এবং প্রচুর মোটরসাইকেল রয়েছে। একটি মোটরসাইকেলে 2 থেকে 3 জন করে কিন্তু নেতাকর্মীরা আছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি এবং দেখার চেষ্টা করছি। আমরা সিলেট কুমারগাঁও বাস টার্মিনালে অতিক্রম করছি এবং সরাসরি সিলেট সদরের এবং সিলেটের সদরের একদম পশ্চিম প্রান্তে, সিলেট সদর উপজেলার পশ্চিম প্রান্তে কিন্তু এই মোটরসাইকেল শোডাউনটি যাবে এবং সেখানে তাদের পথসভা করে তারা কিন্তু তাদের বক্তব্য দিয়েই কিন্তু তারা সেটা হয়তো সমাপ্তি টানবেন। আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তবে আজকের যে সদর উপজেলা আওয়ামী লীগের ডাকে কিন্তু অনেক নেতাকর্মীরা আসছেন এখানে, আর সেটা নিঃসন্দেহে অনেক বড় একটা শোডাউন হচ্ছে। আমরা যেটা আপনাদেরকে ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে যুক্ত থেকে সহযোগিতা করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মতামত, এদেশের নাগরিক হিসাবে সামনে নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন আপনারা জানেন। সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু নানা কর্মসূচি নানা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে যাতে কোনোভাবে বানচাল করা না যায়, সরাসরি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং এখানে শত শত মোটরসাইকেল যারা লাইভে আছেন আমরা আশা করব কমেন্ট এবং সহযোগিতা করবেন। আপনারা দেখেন আজকের সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মগলগাঁও ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং পাশাপাশি সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নিজামুদ্দিন সাবেক চেয়ারম্যান 8 নং কান্দিগাঁও ইউনিয়নের তিনিও কিন্তু এখানে আছেন এবং একদম সামনের সারিতে কিন্তু তারা অবস্থান করছেন। এবং আজকে মোটরসাইকেল যে শোডাউন তাদের আমন্ত্রণ এবং তাদের উদ্যোগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা ইতিমধ্যে আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী হচ্ছেন এখানে যারা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছেন এবং শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু এখানে তারা মাঠে কাজ করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে দেখছেন
দেখছেন আপনারা নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হিরোলিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং রয়েছেন নিজামুদ্দিন সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান। আমরা আগ্রহ হরতাল অবরোধ মানি না মানব না এরকম স্লোগান তারা দিচ্ছেন। গাড়ির চাকা ঘুরবে, দোকানপাট খুলবে, এরকম স্লোগান তারা দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং যাদের আয়োজনে আজকের এই বিশাল মোটরসাইকেল শোডাউন, এটা আপনারা সরাসরি দেখছেন। মোহাম্মদ হিরণ মিয়া এবং নিজামুদ্দিন চেয়ারম্যান এখানে রয়েছেন। এই যে সভাপতি এবং সেক্রেটারি তারা দুজনেই কিন্তু এখানে রয়েছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই নেতা কিন্তু একসাথেই আছেন এবং সদর উপজেলার দুই চেয়ারম্যানই কিন্তু এখানের আপন। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের ডাকেই কিন্তু আজকে এখানে নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করছেন এবং গাড়ির চাকা ঘুরেছে, দোকানপাট খুলেছে, এরকম স্লোগান তারা দিচ্ছেন। আমরা দেখছি তারা সরাসরি তারা কিন্তু এই স্লোগানে অংশগ্রহণ করছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, গাড়ির চাকা ঘুরছে, দোকানপাট খুলছে, এরকম বক্তব্য কিন্তু তারা রয়েছেন। আমরা সেটা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। জয় বাংলা, আমরাই থাকবো, রাজপথে থাকবো। আপনারা দেখছেন আসলে কুমারগাঁও থেকে টুকের বাজার অতিক্রম করে টুকের বাজারের ব্রিজ পার হয়ে মোটামুটি সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা কিন্তু এখনো আছি এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের বিশাল মোটরসাইকেল শোডাউন, যেখানে শত শত নেতাকর্মীরা নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং করছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি। আগ্রহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আজকের এই বিশাল মোটরসাইকেল শোডাউন হ্যাঁ সরাসরি আমরা আজকে দেখছি এই যে খুবই চমৎকারভাবে এখানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি সাধারণ সম্পাদক দুজনেই কিন্তু সাথে আছেন এবং তাদের আজকে বিশাল এই মোটরসাইকেল শোডাউন যেটা আছে সেটা দিচ্ছেন এবং হরতাল বিরোধী আন্দোলন তাদের এটা এবং হরতাল যারা করছেন তাদের বিরুদ্ধেই কিন্তু তারা রুখে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন গাড়ির চাকা ঘুরেছে, দোকানপাট খুলেছে, গাড়ির চাকা ঘুরবে, দোকানপাট খুলবে, এরকম স্লোগানে মুখরিত করেছেন তাদের আজকের এই মোটরসাইকেল শোডাউনটি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা কাম্য। অনেক নেতাকর্মীরা রয়েছেন এখানে। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিলাদ আহমদ রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরাই আছি, আমরাই থাকবো। কে বলে রে হরতাল মানি না, মানব না। গাড়ি চাকা ঘুরবে, দোকানপাট খুলবে, অবৈধ হরতাল
হরতাল অবরোধ কোথাও লাগাও আগো 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 সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনার থাকুন আমাদের সাথে, একটু চলো যা বুঝতে হবে যা আগে থেকে দেখাইতাম ভাই। হ্যাঁ অতালত হয় তারা মাঝানো হয়ে যায়। আমার একটা কথা একটু লাইভ দেওয়া যায়। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের যে লাইভটি সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সরাসরি আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একদম ভারতীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করছেন, আমরা প্রত্যেকটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন আমাদের আজকের লাইভের মাধ্যমে যে নেতা কর্মীরা অংশগ্রহণ করছেন খুব সুন্দরভাবে কিন্তু আজকের এই যে আয়োজনটি এবং সদর উপজেলা আওয়ামী লীগ যেটা করেছেন তারা তাদের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়ে কিন্তু নিয়ে এসেছেন এবং আজকে তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী আন্দোলনে এবং মোটরসাইকেল শোডাউনে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর দর্শক আপনারা দেখেন আগে পিছিয়ে প্রচুর মোটরসাইকেল রয়েছে এবং মোটরসাইকেলের বিশাল একটি শোডাউন রয়েছে এবং সেই শোডাউনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতাকর্মীরা। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে আমাদের সাথে এখানে যুক্ত আছেন আমাদের আওয়ামী লীগ ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ। আমরা একটু ওনার কাছে বক্তব্য জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাগর ভাইকে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলকে দিয়ে আমাদের এই অত সুন্দর একটি প্রতিবাদ সমাবেশকে তুলে ধরার জন্য। আমরা ইতিমধ্যে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক হিরণ নিজাম পরিষদ, এই সিলেটের ভবিষ্যৎ, ওনাদের নেতৃত্বে আমাদের এই সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে আমাদের লামাগাজী পূর্ব পার পর্যন্ত আমরা যে মোটরসাইকেল শুটাউন অবৈধ অবরোধ হরতালের বিরুদ্ধে জ্বালাও পুরান বিএনপি জামাতে নৈরাজ্য এই প্রতিবাদে আজকের এই গণজাগরণ দিয়ে আমরা ওদের প্রতিহত করতেছি এবং ওরা বুঝতে পারবে আমাদের সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের গাঠি। আমরা সবাই রাজপথে ঐক্যবদ্ধ হয়ে সব সময় প্রতিহত করি ওদের এই কর্মকাণ্ড। জনগণ এখন আর ওদেরকে ভালোবাসে না, ওদেরকে ভালো পায় না, ওদের এই অত্যাচার জনগণ প্রতিহত করে। আমরা ইতিমধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির মাধ্যমে আমরা সব সময় রাজপথে মিছিল শুডাউন দিয়ে আমরা ওদের অবৈধ অবরোধ প্রত্যাহার করার দাবিতে আমরা আজ রাজপথে আছি। সেই সুবাদে আমাদের 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য পঞ্চমবারের মতো নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মানানোর জন্য আমরা মাঠে ঘাটে সব সময় জনগণের পাশে থেকে কাজ করব। আমরা আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা নৌকায় এবং আওয়ামী লীগের সমান করে দেব যে আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগের গাঠি। আওয়ামী লীগ ছাড়া জনগণ অন্য কিছু কোনো দল চিনে না, বুঝে না। আওয়ামী লীগ হচ্ছে শান্তির দল, আওয়ামী লীগ হচ্ছে উন্নয়নের দল। আমাদের এই আওয়ামী লীগের যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেটা সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের একটা বিশাল শোডাউন বের করেছেন এবং সেই শোডাউনের বিষয়টা আমরা আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করেছি। আপনাদের মতামত লিখুন। হরতাল অবরোধের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান এবং আজকের মোটরসাইকেল শোডাউন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সেটা উদ্যোগ নিয়েছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান বিভাগের চেয়ারম্যান ছাত্র মগলগা ইউনিয়নের মোহাম্মদ হিরণ মিয়া এবং 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন সভাপতি। তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই বিশাল একটি শোডাউন, মোটরসাইকেল শোডাউন এবং হরতাল বিরোধী প্রতিবাদে তারা কিন্তু আজকে এখানে মাঠে নেমেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। তো দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারা। আমরা
সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখেন হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন মোটরসাইকেলের শোডাউনে, আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হরতাল অবরোধ আসলে কিভাবে চলছে সেটা আপনারা আজকের এই যেটা আপনি করে দেন না ক্যামেরা যারা করে দাও আগো 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 সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি এবং আজকের যে প্রোগ্রামটি সেটা। আর তুমি সামনে গিয়ে বামে থাকো, তো পুরো দেখা যাবো, তারা বামে যাইবো, আমরা দেখাই, ঠিক আছে? সরাসরি হ্যাঁ বাইরে বামে নয়, বামে দূর তুই তোর তারা যাইব না। আমরা পুরো মিছিলটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন নেতাকর্মীরা কিন্তু আছেন এবং নেতাকর্মীরা যাচ্ছেন। আমরা সামনে দেখছি একদম সামনের সারিতে কিন্তু সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মোহাম্মদ নিজামুদ্দিন আছেন, সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং সামনে বসা আছেন ৭ নং মকলগাঁও ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। তাছাড়া মোহাম্মদ মিলাদ আহমদ রয়েছেন ভাইস চেয়ারম্যান সদর উপজেলা। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আজকের এই বিশাল সুন্দর মোটরসাইকেল শোডাউন, যেটা হরতাল বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে তারা যেটা বলেছেন ইতিমধ্যে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই বিশাল শোডাউনটি হচ্ছে। যারা ইতিমধ্যে তারা বলে দিয়েছেন যে হরতাল অবরোধ যারা করছেন তাদের বিরুদ্ধে তাদের কিন্তু দাঁড়ানো এবং তাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের এই মোটরসাইকেল শোডাউন, তাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের এই প্রতিবাদ। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখেন অবরোধের দিনে কিন্তু এখানে গাড়ি চলতেছে, আপনারা দেখছেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এটা বাস গাড়ি দূরপাল্লা থেকে কিন্তু আসছে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যা যা একটু বাজা Vale, aquí esto se lo va a dar, me la da la que se tiene. ঠিক আছে, যাই হোক, সরাসরি আমরা আছি আপনাদের সাথে। এখন আমাদের সাথে আমাদের আজকের যে ভিডিওটি আমরা উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতায়। কান্দো 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 আগে আগে সরাসরি কান্দো
সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করি সবসময় ভালো কিছু দিতে এবং সময় উপযোগী ভিডিওগুলো দিতে। সেই সুবাদে আমাদের আজকের এই মুহূর্তে লাইভটি একদম সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে শুরু করে লামাখাজি পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টানিয়ে দাও, টানিয়ে গেলে তারা তো টানিয়ে দিবে। দোকানপাট খুলেছে, গাড়ি চাকা খুলেছে, নৌকা 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 নৌকা